ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। তারা দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল গ্যাস ও জল কামান নিক্ষেপ করতে দেখা যায়। আন্দোলনকারীরা জানান, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দেন যাতে তাদের ন্যায্য অধিকার আদায় করা হয়। 10 ফেব্রুয়ারি সোমবার দুপুর 12টায় শাহবাগে এ ঘটনা ঘটতে দেখা যায়। আন্দোলনকারীরা বলেন, আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে, যা বৈষম্যমূলক। তারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল, অথচ এখন তা বাতিল করা হয়েছে, যা তাদের সঙ্গে প্রতারণা। তারা দ্রুত নিয়োগ চূড়ান্ত করার দাবি জানান। আন্দোলনকারী সাব্বির সাদেক বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ আমরা এখান থেকে সরব না। গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ বাতিল করে পুনরায় মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেয়। এর আগে 19 নভেম্বর হাইকোর্ট নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছিল। এ পরিস্থিতিতে শিক্ষকরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়। আমার চাকরি কোনটা গেল, আমার চাকরি কে হলো, আমরা বৈধ সনদ নিয়ে আজ 14-15 বছর ধরে আছি। আমাদের নিয়োগ দিচ্ছে না, নিয়োগের কথা বলে নিয়োগ দিচ্ছে না। আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। আমরা এত পুলিশ, এই পুলিশে ভালোবাসা কিছুই জানে না। এই মাইরে শেষ করে দিল আমাদের, আমার ভাই বলে শেখ হাসিনা সরকারের আমলারা এখনো ওই অবৈধ এবং এর জন্য আমরা দীর্ঘদিন আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। 2021 সাল থেকে ওই দিবমন আমাদেরকে প্রতারিত করেছে। সেই জন্য আমার ভাই আজকে পা ভেঙে গেছে। আমরা বৈধ নিবন্ধন ধরে আজকে আমরা বাড়ি খাচ্ছি। এর প্রতিকার আমরা যাবো কোথায়? তাই ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত সম্ভব আমাদের এই সমস্যার সমাধান করুন।